হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। একটি নতুন মিটার কিভাবে সংযোজিত হয় আপনারা সবাই দেখে নেন। একদম সিম্পল একটা নতুন মিটার থেকে মাত্র 3টি তার মুখস্থ রাখলে আপনারা সহজেই একটি নতুন মিটার সংযোগ দিতে পারবেন। যেমন কালোটা হচ্ছে নেগেটিভ এবং লাল হচ্ছে পজিটিভ, আর সবুজ যেটা দেখতেছেন ওইটা হচ্ছে কন্ট্রোলারের কন্টাক্ট লাইন, যেটা আপনার এই 48 ভোল্ট সরাসরি কন্টাক্ট লাইনে কন্ট্রোলারের লাইন দিয়ে কন্ট্রোলারকে চালিয়ে দেওয়া হয়। এটা হচ্ছে কন্টাক্ট লাইন। আর কালোটা দেখতেছেন এটা ডাইরেক্ট ব্যাটারি থেকে 48 ভোল্ট ঢুকতেছে এবং লালটা হচ্ছে 48 ভোল্ট পজিটিভ মিটারে ঢুকতেছে। দেখতে থাকেন কীভাবে লাইনটা হয়। এই লালটা লাগাইলাম, এটি হচ্ছে 48 ভোল্টের পজিটিভ। আপনি একটু খেয়াল করে লাগাবেন। আর কন্টাক্ট লাইন যেটাতে সবুজটা দিয়ে কন্টাক্ট মোটর তখন জ্বলে উঠছে। যদি আমরা কন্টাক্ট লাইন দিই তাহলে লাইট জ্বলবে না। আর ডাইরেক্ট যদি 48 ভোল্টের নেগেটিভ এবং পজিটিভ লাগাই অবশ্যই মিটার লাইটটি জ্বলবে এবং চাবি দেওয়ার পরে কন্টাক্টে লাইন যাবে, সবুজ লাইন দিয়ে বেরিয়ে আসবে। এটা একটি সুইচের মতো কাজ করে আর কি। চাবির লাইনটা হচ্ছে সুইচের মতো কাজ করে। যখন সবুজটা লাগাবো এই সুইচ দেওয়ার লগে লগেই আপনার কন্ট্রোলার লাইন যাবে এবং কি মোটরটি রান হবে এবং কন্ট্রোলারটি রান হবে, গাড়িটি চলতে থাকবে। দেখতে টেপটা মেরে দেবো সুন্দরভাবে। আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, সবসময় নেগেটিভ আগে লাগাবেন। নেগেটিভটা আগে লাগিয়ে টেপ মেরে নেবেন যাতে পজিটিভের সাথে লেগে কোনো ধরনের শর্ট সার্কিট যেন না হয়। এখানে কিন্তু সবসময় লাইন থাকে। একটা জিনিস মাথায় রাখবেন, যদি কোনো সময় বাই চান্স নেগেটিভ পজিটিভ একত্র হয়ে যায় অনেক ধরনের দুর্ঘটনা হতে পারে এবং